দাঁড়া 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 দাঁড়া, এটা কি? হঠাৎ করে আমি কি দেখে ফেললাম এটা? ভিডিও শুরুতে বলে দিই, ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, তাহলে ভেতরে থাকা অনেক ইনফরমেশন আপনারা মিস করে যেতে পারেন। নমস্কার, মিটস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ আমরা এলাম সানাঘাগরা। আমরা যখন এই জায়গাটিতে পৌঁছাই তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখানে প্রচুর বানর আছে, কচি কাচাদের নিয়ে এলে একটু খেয়াল রাখবে। এখানে ঢোকার আগে গাড়ি পার্কিং এর জন্য টিকিট করতে হয়। টিকিট কাউন্টারটি গেটের বাঁ দিকে আছে। এটি হলো সানাঘাগরা বোটিং পয়েন্ট। আমরা তো এখানে পুরোই ভিজে গেছি, তাও ভিজে ভিজে কিছু ফটো ক্লিক করে নিলাম। সন্ধে নাবার আগেই আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমরা তো পুরোই ভিজে আছি, চেঞ্জ করতে হবে, না হলেই ঠান্ডা লেগে জ্বর হবে। হোটেলের বাইরেই চায়ের দোকান, সেই পুরোনো দিনের কাঁচের গ্লাস। এটা ছিল আমার রাতের ডিনার। নেক্সট ডে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে বাজে ভোর 5টা। আমরা হাসতে হাসতে বেরিয়ে পড়েছি হোটেল ছেড়ে। সামনেই একটা চায়ের দোকান পেয়ে গেছি। চা খেয়ে এনার্জি বুস্ট করে আমরা এবার রওনা দেব। এই যে আমার চা চলে এসেছে। আজ সকালে ওয়েদারটা বেশ ভালো, রোদ ঝলমলে। ভোরবেলা তো, তাই রাস্তাতে খুব একটা বেশি গাড়ি নেই। ওই যে দেখুন ভোরের সূর্যি মামা মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। যদি প্রচুর রৌদ্র ওঠে আমাদের অবস্থা বেজায় খারাপ হবে। এই যে এখানে দেওয়া আছে আমরা কোন দিকে যাব। আমরা যাব খড়গপুর। এই জায়গাটিতে আমি দেখানোর চেষ্টা করছি, পাথরের টিলাগুলো পড়ে আছে। বাইকের পেছনে বসে আর কি করব, সামনেই একটা টোল গেট আছে 1 কিলোমিটার ডিস্টেন্সে। আমরা চাম্পুয়া হয়ে যাব না, চাম্পুয়া হয়ে গেলে অনেকটা ঘুরতে হবে আমাদের। আমরা ঝাঁসিপুর হয়ে যাব। ওড়িশাতে জায়গার নামগুলো ভারী অদ্ভুত, মাঝে মাঝে তো আবার বুঝতেই পারি না কি লেখা থাকে। হঠাৎ করে চোখে পড়লো কি বিশাল জলাশয়ে পদ্ম ফুলের চাষ, প্রচুর ফুল ফুটেছিল, এত সুন্দর লাগছিল। এই জায়গাটির নাম তুরুমুঙ্গা। এটা একটা নদী। এই নদীটাতে জলের থেকে কাদা বেশি ছিল। যাই হোক, আমরা যেই হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম প্রিন্স হোটেল। আমি ডেসক্রিপশানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি কেউ যেতে চান তাহলে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে সব ধরনের রুম পাওয়া যায়। এখানে পাওয়া যায় সিঙ্গেল বেড, ডবল বেড, 3 বেড এবং 4 বেড। সঙ্গে থাকছে প্রত্যেকটি ওয়াশরুমে গিজার। এখানে এসি নন এসি 2 ধরনের রুম পাওয়া যায়। এসি রুম 1250, নন এসি 800। আমরা নিয়েছিলাম নন এসি 800 টাকা, কারণ ওয়েদারটা বেশ ভালো ছিল, বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা, তাই এসির কোনো দরকার হবে না। ল্যান্ডমার্কটা বলে দিই, সরকারি বাস স্ট্যান্ড, SBI ব্যাংক, তার সামনে প্রিন্স হোটেল। সামনে রাস্তাটা ভীষণ বাজে ছিল, যদিও আমি আপনাদের দেখাতে পারছিলাম না। সে আমি আপনাদের কি আর বলবো, এতটা অসুবিধে হচ্ছিল। একেই বড় বড় গাড্ডা, তার মধ্যে রাস্তায় জল জমে আছে। বড় বড় লরিগুলো তো খালি এদিক ওদিক হচ্ছিল। এখন বাজে 8:30। সেই কোন সকালে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। সামনেই কোনো দোকান পেলে সবার আগে খেতে হবে। এইসব রাস্তাগুলোতে খাওয়ার দোকান পাওয়াটা একটু সমস্যার। দোকান খুঁজতে খুঁজতেই অবশেষে আমরা একটা দোকান পেয়ে গেছি। এবার আমরা দাঁড়িয়ে একটু খেয়ে নিই, তারপর বাকি কথা। জানি না কি খাওয়ার পাবো এখানে। দোকানটা দেখাচ্ছি আমি আপনাদের, আশেপাশে আর কিচ্ছু নেই দেখুন, কিন্তু কি আর করার, যা পাচ্ছি তাই খেতে হবে। আমি নিয়েছি ঘুগনি মুড়ি আর সমু নিয়েছে কচুরি। খেয়ে নিয়ে পাশেই একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে একটু বসলাম। যাই হোক, চলুন আমরা এবার গাড়ি স্টার্ট দিই। আমরা আছি NH 49। আকাশটা দেখুন, রোদ ঝলমলে, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। এখানে তাও গাছের ফাঁকে ফাঁকে 2-1টা বাড়ি দেখতে পাচ্ছি। মাঝে মাঝে এমন একটা জঙ্গলের ভেতরে রাস্তা আসে, দুদিকে কিছুই দেখতে পাই না। এইরকম নীল আকাশ দেখলে পুজো আসছে মনে হয়। আমরা খড়গপুর পেরিয়ে পাঁশকুড়া হয়ে আমার গ্রামের বাড়ি যাব। যেতে যেতে মনে হয় সন্ধেই হয়ে যাবে। নীল আকাশের কোলে পাহাড়টি দেখে একটা গান মনে পড়ে যাচ্ছে, দূরে ওই পাহাড়ে মিশেছে নীল আকাশে। রৌদ্রু তো বেশ ভালোই উঠেছে, আর রৌদ্রুর জন্য আমাদের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার মেঘ ঢেকে গিয়ে ছায়া দিচ্ছে। এখন যদি হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে, তখন আবার কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যাবে। ওই যে দূরে পাহাড়টির দিকে ভালো করে লক্ষ্য করুন, ওখান থেকে একটা ধোঁয়ার মতো বেরোচ্ছে, ওটা মেঘ। মেঘটা ওখানে জমছে, তারপরেই বৃষ্টি হবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।